ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই দুনিয়ার কোনো সৃষ্টি জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। তবে কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, এটার উপরে আমাদের সবার ঈমান আছে। তবে কখন সংগঠিত হবে এটা দুনিয়ার কোনো মাখলুকের জানা নাই। কিয়ামত কখন সংগঠিত হবে আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সেও জানে না। কেন জানে না? আমার আপনার নবীজি আলিমুল গায়ব না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র যিনি জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য অনেকে বুঝে না, না বুঝে বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমি আলিমুল গায়েব না। শত শত প্রমাণ দেওয়া যাবে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল। হাদিস জিবরিল কেন নাম? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। বুঝে থাকলে একটু জবাব দেন, মানবাকৃতিতে নবীজির কাছে আসছে কে? এই যে আসছে জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন উম্মুস সুন্নাহ? কারণ আসার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবাকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নবীজির পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, আর প্রশ্নগুলোর জবাব আমার আপনার নবীজি দিয়েছে। এক নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম। আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে, সাহাবায়ে কেরাম উপস্থিত। কিন্তু কে এই ব্যক্তি কেউ জানে না, নবীজি জানে। যতক্ষণ নবীজি পরিচয় না দিয়েছেন সাহাবায়ে কেরাম জানতে পারে নাই যে এই প্রশ্নকারী হলো জিবরাইল আলাইহিস সালাম। এক নম্বর প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম। আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলামের ব্যাপারে খবর দেন। ইসলাম কি জিনিস? জবাবটা আপনাদের সবার জানা আছে আশা করি। যদি জানা থাকে জবান খুলে জবাব দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নবীজির কাছে যখন জিজ্ঞাসা করছে ইসলাম কি জিনিস, নবীজি এই 5টা বিষয়ের কথা বলছে। স্বাভাবিক আমরা আমাগো ভাষায় কি কই? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এটাও আশা করি কম বেশি জানা আছে সবার। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? জানা আছে?
ইসলামের ভিত্তি কয়টা জোরে কন। সেই সময় যেই জোরে কইলেন, এখন তো এই জোর নাই, নাকি কইতেছেন হুজুর আপনি চা খাইতেছেন এর লেগে আপনার জোর বেশি? আমি তো হজরত যখন মোনাজাত ধরছে তখন আমি বাথরুমে ঢুকছি, তাড়াতাড়ি জরুরত ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে আসছি, শীতে শরীর মনে এরকম কাঁপতেছে। তা ভাইও বুঝতে পারছে মনে হয়, এই জন্য সুন্দর মতো গরম চা নিয়ে আইছে আর কি। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইমানের ভিত্তি হলো 6টা। জোরে কন কয়টা? 6টা। ছোটবেলা মক্তবে পড়ছেন কারা কারা? একটু হাত উঁচা করেন তো। ওই জায়গার কেউ মক্তবে পড়েন নাই? মসজিদে যে মক্তবে পড়াইতো ফজরের নামাজের পর, মাশাল্লাহ। আমরা যখন এই মক্তবে পড়তাম ছুটির আগে আমাদের সবাইকে এক জায়গায় বসাইয়া কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, অজুর ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, হ্যাঁ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, এই ধরনের মাসলা মাসাইল যেগুলো সব সময় লাগে এগুলা মুখস্থ করাইতো, পড়াইতো, ঠিক কিনা বলেন? কায়দা পড়ুক আর কোরআন শরীফ সিপারা আমপারা যা পড়ে পড়ুক, ছুটির আগে ওই 15-20 মিনিট পড়া হইতো। দেখা যাইতো যেই ছেলেটা কোরআন শরীফ দেখাও পড়তে পারে না, কিন্তু নামাজের সূরাগুলা ওই মিছিলের সাথে পড়া পড়া শুদ্ধ হয়ে যাইতো। তা ওই একটা কালিমা পড়াইতো, ইমানে মুফাসসাল। কালিমার নাম কি জোরে কন? ইমানে মুফাসসাল। পারেন সবাই? কে কে পারেন? হাত উঁচা করেন। কে কে পারেন? মাশাআল্লাহ, হাত নামান। যারা পারেন না শিখবেন। আমরা যে ইমানে মুফাসসাল পারি না, অমুসলিমরা যদি জানে এর চেয়ে লজ্জার আর কিছু নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব সমূহের উপর। 4 নাম্বার, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার, ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। এখন বলতে পারেন হুজুর ঈমানের ভিত্তি কইলেন 6টা, বাক্য দেখি কইলেন 7টা। 7 নাম্বারটা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আবার জীবিত হতে হবে। বিশ্বাস আছে? মরার পরে আবার জীবিত হতে হবে। বলেন তো, এই যে মরার পরে জীবিত হব, ইহকালে নাকি পরকালে? দুনিয়ায় না আখিরাতে? 5 নাম্বার, ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর। তার মানে মরার পরে জীবিত হব, এটা তো আখিরাতের বিষয়। এই জন্য 7 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে আছে না নাই? এই 2টা মিলে 1-এর মধ্যে 2, তাইলে এই 2টা মিলে হইল 1টা, আর হলো 5টা। ঈমানের ভিত্তি কয়টা? অন্যান্য কোনো সময় যদি কোনো হুজুর জিগায় চুপ করে আর বইয়া থাকা লাগবো? পারেন না পারেন জোরে কবেন যে হুজুর 6টা, ওই যে ঈমানে মুফাসসাল পড়ছি না, ওর মধ্যে সবগুলো আছে। পারি আর না পারি জোরে কইয়া দিতে হইব। নবীজি ওই প্রশ্নের জবাবে এই 6টা বিষয়ের কথা বলছেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান। জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস, ইহসানের ব্যাপারে খবর দেন। নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে,
আল্লাহ আমাকে দেখতেছে, আমাদেরকে দেখতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ শুধু আলোতে আর দিনে দেখে, রাতে কিন্তু দেখে না। দেখে, সব সময় দেখে। শুধু উপরে দেখে, আমার মনের মধ্যে কি এটা মনে হয় দেখে না। আহা, এই যে আমাদের বিশ্বাস যে আল্লাহ দেখে, সব সময় দেখে, ঘরে থাকলে দেখে, একাকী দেখে, দুনিয়ার কেউ যেটা দেখে না জানে না সেটা আল্লাহ জানে দেখে, এই আল্লাহর দেখা বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাস যদি সুদৃঢ় হতো তাইলে দুনিয়ার মানুষের চরিত্র ভালো হয়ে যাইতো, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মুখ দিয়া বলি দেখি, কিন্তু ওই পরিমাণ ইয়াকিন বিশ্বাস আমাদের নাই। মানুষ দেখে ফেলবে এটাকে যে ভয় পাই, সিসি ক্যামেরায় দেখতেছে ক্যামেরা, ওইটারে যত ভয় পাই, আল্লাহর দেখাকে আমরা ওই পরিমাণ ভয় পাই না। যদিও মুখ দিয়া বলি আল্লাহ সব দেখে। আমাদের কর্ম বলে, আমাদের কাজ বলে যে আমরা মুখেই বলি, কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস আনতে পারি। যদি আনতে পারতাম তাইলে দুনিয়ার মানুষ গুনাহ করতো না, দুনিয়ার মানুষ সব নেককার হয়ে যাইতো, বদকার থাকতো না। কারণ তার চিন্তা থাকতো আমি যা করতেছি কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ দেখে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি কি বললেন? নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বেশি জানেন না, সমান সমান জানেন। তার মানে কি, কিয়ামত কখন হবে ও ভাই জিবরিল তুমিও জানো না, আমিও জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছে, তাইলে কিয়ামতের আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি দুইটা বিষয়ের কথা বলেছেন কিয়ামতের আলামতের। এক নাম্বার, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এক নাম্বার কিয়ামতের আলামত এই হাদিসে নবীজি বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেন। একটা হইল যে যেই মা সন্তানরে গর্ভে ধারণ করছে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে যেই মা সন্তানকে জন্ম দিয়েছে, নিঃস্বার্থভাবে 2টা বছর দুধ পান করিয়েছে, জীবনের একটা সময় ওই সন্তান ওই মায়ের সাথে, কোন মা? যেই মা পেটে ধরছে, যেই মা কষ্ট স্বীকার করে জন্ম দিয়েছে, যেই মা নিঃস্বার্থ 2টা বছর দুধ পান করিয়েছে, ওই মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। মায়ের সাথে খারাপ ব্যবহার সমাজে আছে না নাই? আহা, সময়ের সাথে সাথে এটা বাড়তেছে, সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তেছে, সময়ের সাথে সাথে বৃদ্ধ মানুষগুলো আমাদের কাছে অবহেলার শিকার হচ্ছে। খবরদার। অনেক মার জীবন তো এত কষ্টের, সন্তানের জন্য কত ত্যাগ, কত কষ্ট। সন্তানটার বয়স 2 বছর, 1 বছর, 1.5 বছর, বাবা মারা গেছে। মা চাইলে ওই সন্তানকে রেখে আর এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন, কিন্তু শুধু সন্তানের দিকে তাকায়া ওই মা বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। চিন্তা করেছে যদি কষ্ট করে সন্তানটারে মানুষ বানাতে পারি, জীবনের কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। মানুষের কত কথা শুনতে হয়েছে, মানুষের বাড়িতে কাজ করে কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া শিখাইছে, সন্তানটা বড় হয়েছে, ঢাকায় চলে গেছে, চালাক চতুর, অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। এখন তিনি হয়ে গেছেন সাহেব, কিন্তু আফসোস যেই মায়ের ত্যাগে আজকে তার ওই অবস্থা। ওই মা পড়ে আছে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের একটা ঘরে, সেখানে তার শীতে কষ্ট, গরমে কষ্ট,
পর্যাপ্ত খাবার নাই, চিকিৎসা নাই, ওষুধ নাই, ধুকে ধুকে মরতেছে। অথচ ওই মা যেই সন্তানের জন্য এই অবস্থা, ওই সন্তান আজকে 5 তলা 7 তলা 10 তলা বাড়ির মালিক। আছে না নাই? অনেক আছে আমাদের দেশ। চিন্তা করে এই মারে নিয়া বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দিব, আমার মা স্ট্যাটাসে লাগবে, প্রেস্টিজে লাগবে, এই জন্য মা পরিচয় দেয় না। সন্তানের বাড়ির 5 তলায় গাছতলায়ও মায়ের জায়গা হয় না। আবার এমনও সন্তান আছে, সন্তানের বাসায় মার খাবার জুটে না যদি কাজ না করে। যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, খাবার জুটে। যদি অসুস্থতা আর বার্ধক্যের কারণে কাজ না করতে পারে, ওই সন্তানের বাসায় তার খাবার জুটে না। যেই সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য এক সময় তার কত কষ্ট আর ক্লেশ ছিল। অনেক সন্তান এরকম আছে। অনেক সন্তান আছে সামর্থ্যবান, মা ঘরে পড়ে গেছে, 3-4 জন ভাই, কোনো ভাই মারে রাখতে চায় না। স্ত্রীরা বলে পারবো না পারবো না। আহা, ভাইরা পরামর্শ করে কি করছে, এ দেশের ঘটনা, বস্তায় বইরা অনেক দূরে নিয়ে ফালায় রেখাইছে। এই আচরণ, এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে অসদাচরণ করবে, এই পাপের শাস্তি দুনিয়ায় থাকতেই আল্লাহ দেওয়া শুরু করে। তাই এটা কিয়ামতের আলামত। আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করব, এটা নেয়ামত, বড় এক নেয়ামত মা বাপ। তাহলে এই হাদিসটা বলার উদ্দেশ্য ছিল যে কিয়ামত কখন সংঘটিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে কিয়ামতের আলামত সম্পৃক্ত একটা হাদিস পাঠ করেছি। নবীজি এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা বলেছেন। নবীজি বলেন, ওই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? আরো জোরে কয়টা? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। অনেক বেশি সময় কষ্ট দিব না, এমনিও ঠান্ডা। আর আপনাকে লাগে খেড় মেড়ের অভাব নাকি? এই এর উপর দিয়ে খেড় দিয়ে দিলে যে বসতে কি আরাম হইতো, তাই না? একটু কষ্ট হয়ে যাইতেছে, এমনিও ঠান্ডা। আমি তো চেয়ারে বসছি, জামা কাপড় আছে, আবার এই চাদর দিছি, এরপর আমার হাঁটু ঠান্ডা হয়ে যাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টগুলারও উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দান করেন। তা 1 নম্বর বিষয়, 6টা বিষয় নিয়ে কথা, অনেক বেশি লম্বা না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আমার এখনো মনে আছে, ছোটবেলায় এই কথাগুলো গল্পের ছলে আমাদেরকে শোনাইতো মুরব্বীরা, যে শোনো, কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠিয়ে নিয়ে যাইব। হাদিসে আসছে ইলম উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু ওনারা ওনাদের ভাষায় বলতো কোরআন হাদিস উঠিয়ে নিয়ে যাইব। কেন? কারণ ইলমের উৎস হইল কোরআন আর হাদিস। তা একটা গল্প বলতো, ছোটবেলায় শুনতাম, কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে কেমনে? এত কোরআন হাদিস, এগুলা কি সব এরকম 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 উঠে যাবে? কইতো না না, গল্পটা কি কইতো শুনেন। কইতো একদিন ইমাম সাহেব ফজরের নামাজে মসজিদে ফজরের নামাজ পড়াইতে যাবে। এইবার তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এরপরে
যেই সূরাটা পড়ে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। ইমাম সাহেব তো জোরে জোরে পড়বে। ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, কোন সূরা পড়বে? ফাতিহা। শুনেন, আমি একটা কথা কই, ভাইও কইছে বেশি লম্বা করব না, কারণ ঠান্ডা অনেক। এজন্য আশেপাশে যারা আছেন মেহরবানি করে চলে আসেন তাড়াতাড়ি, একটু শেষ সময় বসেন। অনেকে হয়তো চিন্তা করতেছে বসতে কষ্ট হবে, হাইটা হাইটা শুনতেছে। ভাই, হাইটা হাইটা হয়তো শুনবেন, চিন্তা করবেন যে দোয়ার আগে গেলাম, দোয়ায় শরিক হইলাম, কিন্তু এই মজলিসের তো যে বরকত ফজিলত, এটা থেকে কেন বঞ্চিত হবেন? আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট 40 মিনিট একটু বসেন, তাহলে আল্লাহর নবীর হাদিস, যেখানে দ্বীনি মুযাকারা হয়, আল্লাহর রসুলের কথা হয়, আল্লাহর জিকির হয়, এই মজলিসের চারদিকে রহমতের ফিরিস্তা ঘিরে রাখে। আর ফাঁকা জায়গা মানে উপরে যেইটা, এই জায়গায় যারা আছে এদের উপরে সাকিনা নাজিল হয়, আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা শুধু শুনবো কেন, আমরা একটু আল্লাহর রহমতের, এই বিশেষ রহমতের মধ্যেও থাকার সুযোগটা গ্রহণ করি নাকি? সেজন্য যারা পাশে পাশে আছেন, আপনারা আর ঘোরাঘুরি না কইরা মোটামুটি আইসা একটু বসেন, একটু দ্বীনি কথা শুনেন, আল্লাহর কাছে একটু রোনাজারি করেন। তা সম্মানিত উপস্থিতি, বলতো সূরা ফাতিহা ভুলা যাবে ইমাম সাহেব। এখন ইমাম সাহেব যদি কিছু ভুলা যায়, ইমাম সাহেবরে স্মরণ করাই দিবে পেছন থেকে মুসল্লি, তাই না? ইমাম সাহেব চিন্তা করতেছে আমি বলছি তাতে কি, পেছনের সবাই তো আর বলে নাই, কিন্তু অবস্থা কি, পেছনে যারা এরাও বলছে। ইমাম সাহেব কিছু সময় দাঁড়াইয়া থাইকা বলবে নামাজ ছাইড়া দিয়া, এইবার মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিয়ে দেখবে যে সূরা ফাতিহাটা একটু নজর দেই। তা গল্পে বলতো যে উনি যখন কোরআন হাতে নিয়ে দেখতে যাবে, খুইলা দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। হাদিস সব সাদা, পাতা সব সাদা, এটা হলো গল্প। এইভাবে বলতো যে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তা আল্লাহর নবী বলেন ইলম উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে, তবে ওঠানোর পদ্ধতি কি, নবীজি এটাও বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। আর এক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। এমনটা হবে না যে সারা পৃথিবীর হাফেজরা এক রাত্রে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না সারা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না সারা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা এক রাত্রিতে সব হাদিস ভুলে যাবে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা, নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। সম্প্রতি অতীতে যে সমস্ত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, তারা যেই যোগ্যতা ছিল, যাদের যেই পরিমাণ ইলম আর তাকওয়া ছিল তাদের, তারা চলে যাওয়ার পর এখন যারা আছে তাদের চাইতে একটু কম। তার মানে আগের যারা, তাদের অবস্থান যদি এই জায়গায় হয়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। এনারা যখন চলে যাবে, এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান এই জায়গায়। সময়ের সাথে সাথে একটা সময় এই সংখ্যাটা শূন্যের কাতারে পৌঁছায়া যাবে। তার মানে কোরআন হাদিস থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো ওই রকম মুত্তাকি পরহেজগার আলেম দুনিয়ায় থাকবে না। তখন কি অবস্থা হবে? নবীজি বলেন, মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেলরা ফতোয়া দিয়ে দিবে। নবীজি বলেন, ফতোয়া প্রদানকারী আর ফতোয়া আমলকারী
উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য কি করতে পারি আমরা? কিছু বিষয় আছে যেটা থামানো যায় না, কিন্তু গতি কমানো যায়। আলেমরা চলে যাবে, ইলম উঠে যাবে, কিয়ামত হবে, এটা থামানোর উপায় নাই। তবে আমরা কি করতে পারি? যেই সমস্ত আলেমরা দুনিয়ায় আছে বেঁচে, তাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ আপনি ওই সমস্ত আলেমদেরকে নেক হায়াত দেন। সাথে সাথে আলেম তৈরির কারখানা হলো মাদ্রাসা, মাদ্রাসাগুলোর দিকে সুনজর দিব। এতে করে মাদ্রাসায় ইলমের চর্চা জারি থাকবে। আজকে আপনার গ্রামের ছোট মাদ্রাসায় যেই ছোট বাচ্চাটা পড়তেছে, ও তো সারা জীবন ছোট থাকবে না। ও এক সময় ঢাকা যাবে পড়তে, হাটহাজারি যাবে, গহরডাঙ্গা যাবে, পটিয়া যাবে, নানুপুর যাবে, একজন আলেম হয়ে আসবে, হক্কানি আলেম। ও হবে ইলমের হেফাজতকারী। আর ওদের মতো আলেমদের কল্যাণে আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। এজন্য মাদ্রাসা, উলামা ইকরাম, এগুলোর প্রতি আমরা সর্বোচ্চ কল্যাণকামী, সহনশীল এবং অন্তরে এগুলোর ব্যাপারে মহব্বত রাখবো কোন ইনশাআল্লাহ। ভাই, মাদ্রাসায় পড়তে পারি নাই, আমি মাদ্রাসার বিরোধী হব না। আলেম হইতে পারি নাই, আলেমদের বিরোধী হব না। নবীজির কথায় তো এটাই প্রমাণ যে আলেমরা থাকবে তো ইলম থাকবে, ইলমের হেফাজত হবে। আর আলেমরা থাকবে তো ইলমের হেফাজত হওয়ার কারণে কিয়ামত আল্লাহ দূরে সরায় রাখবে। তাইলে আমাদের জন্য ওনাদের চাইতে উপকারী, কল্যাণকামী আর কেউ হতে পারে? কিন্তু দুনিয়ার মানুষ, কিছু মানুষ আছে, সবাই না, আপনারা তো ভালোবাসেন উলামা ইকরামকে। কিছু মানুষ আছে, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামনে একটা বকা দিতে পারতো, যেই মজা লাগতো, কয়েকজন হুজুররে বকা দিলে তার চাইতে আরো মজা বেশি লাগে। আছে না কিছু লোক এরকম? আল্লাহ ওই ভাইদের হেদায়াত দান করুক, বলি আমিন। নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা তথা ভূমিকম্প বেড়ে যাবে। ভূতত্ত্ববিদরা বলেন সময়ের সাথে সাথে ভূমিকম্প বেড়ে গেছে। 21 শতাব্দীতে ভূমিকম্পর মাত্রা আরো বেশি। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। আমরা এই যে পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এই জমিন একসাথে সংযুক্ত না, বলে এটা খণ্ড খণ্ড আছে, সুবিশাল এক একটা খণ্ড। এইগুলাকে এক একটা প্লেট বলা হয়। আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, এক পাশে আছে বার্মা প্লেট, আর আমরা আছি যেই প্লেটে, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। ভূতত্ত্ববিদরা বলেন আমরা আছি ত্রিমোহনায়। ত্রিমোহনা বুঝেন? মানে ইউরোশিয়া প্লেটের কাছাকাছি, বার্মা প্লেটেরও পাশে, ইন্ডিয়ান প্লেটেরও পাশে। বিপদ বেশি, বিপদ বেশি। এই ভূমিকম্প এখন কেন হয়? বলে এগুলো তো আলাদা আলাদা নড়াচড়া করে, জমিন নড়ে। এজন্যই তো আল্লাহ তাআলা পাহাড়কে বানাইছেন জমিনের জন্য পেরাক। আমার আগে পিরসা হুজুরের আগে বয়ান করতেছিল না আপনাদের ফরিদপুরের কৃতি সন্তান মুফতি জুবাইর হুসাইন কাসেমি হাফিজাউল্লাহ, এ কথাগুলো বলছে। আমাদের দেশে মারেফাতের ওয়াজ শুনছেন না? মানে আমাদের দেশে কিছু লোক বোঝে মারেফাত মানে হইলো নামাজ কালাম পড়া লাগবে না। মারেফাত মানে হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় পাওয়া যায় কিসের মধ্যে? বলে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ভাই, এই আলোচনাগুলো আপনাদের সাথে কিছু কথা বলছে, আমি এইসা শুনছি, আস্তে আস্তেও শুনছি। এই যে পাহাড়, এটা জমিনের পেরাক, জমিন যেন স্থির থাকে এই জন্য আল্লাহ দিছে, কিন্তু এরপরেও হালকা পাতলা কাঁপে। তো এখন কাঁপে কেন? ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হওয়ার কারণ ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া, একটা একটার সাথে ধাক্কা দেয়, একটা একটার সাথে ঘষা খায়। এটা কিন্তু খুব মৃদু, চোখেও পড়বে না, এই ধরনের নড়াচড়া দেয়, একটা একটারে চাপ দেয়। সেদিন কোন জায়গায় জানি পড়লাম, কোন প্লেটে একটা প্লেট আর একটা প্লেটের উপরে চাপ দিচ্ছে। এই চাপের কারণে কি পর্বতমালা ওইটা প্রতি বছরে কতটুক কয়েক সেন্টিমিটার করে উঁচু হইতেছে। তা চাপ দেয়, ঘষা দেয়, ধাক্কা লাগে, এই জন্য ভূমিকম্প হয়। যখন চাপ, ধাক্কা, ঘষার মাত্রাটা একটু বেশি হয়,
তখন ওই যে বড় মাত্রার ভূমিকম্প হয়। আমাকে বাংলাদেশে কয়দিন আগে হয়েছে, কয়েক বছর আগে তুরস্কে হয়েছে, কয়েক বছর আগে, গত বছর না তার আগের বছর আফগানিস্তানে হয়েছে, গত বছর মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে এক বড় ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগে জাপানে 8 মাত্রার উপরে ভূমিকম্প হয়েছে আমাদের বাংলাদেশে হওয়ার পরে। ওই দিন যারা ঢাকায় ছিল মোটামুটি তারা টের পাইছে যে কিয়ামত ছোটখাটো একটা মনে হয় হয়েই গেল। জুম্মার নামাজের আগে মানুষজন ঘর থেকে বের হয়ে আসছে, রাস্তা ভর আত্মচিৎকার। অবস্থাটা কি? এই ভূমিকম্প আরো বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়, আমার আল্লাহ বলে পাপের কারণে হয়। এই যে নড়াচড়া যে করে বাড়ে, এটা বাড়ার কারণটাই তো পাপ। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণে পানিতে হয় সিডর, ঘূর্ণিঝড়, আয়লা, লাইলা, সুনামি। আমাদের পাপের কারণে স্থলে হয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এগুলো আমাদের হাতের কামাই। এই যে ভূমিকম্প আমাদের হাতের কামাই। তবে আল্লাহ তাআলা পাপের কারণে শাস্তি তো দেন, তবে পূর্ণ পাপের শাস্তি আল্লাহ দেন না। সামান্য পাপের সামান্য শাস্তি আল্লাহ দেন। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে ভূমিকম্প হওয়ার কারণ হলো পাপ, আর ভূমিকম্প হয় পাপের কারণে। তবে আল্লাহ পাপের পূর্ণ শাস্তি দেয় না, সামান্য শাস্তি দেয়। তাই কি অবস্থা? তাহলে এই শাস্তি যে দেন উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই ভূমিকম্প নামক শাস্তি, সিডর, আয়লা, লাইলা নামক শাস্তি, এটা দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা যেন পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে। অনেক সময় ছাত্র যদি অন্যায় করে শিক্ষক শাস্তি দেয় কি দেয় না? দেয়। তাকবীর দেন তো একটা, নারায়ে তাকবীর। ফরিদপুরের আওয়াজে দিয়েন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ছাত্র অন্যায় করলে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য কি? মাইরা ফেলামু, কেন? যেন এই অন্যায় আর না করে। দেখা গেল শাস্তি দিছে, 6 দিন পরে আবার ওইটা করতেছে। বলেন তো পরের বার যখন ওই অন্যায় করবে, শাস্তি আগের বার যত জোরে দিছিল পরের বার আরো বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আল্লাহ ভূমিকম্প দিছে কেন? পাপের কারণে। আমরা পাপ ছাড়ব, কিন্তু পাপ ছাড়ি নাই। আপনাদের জিজ্ঞাসা করি, এই যে ভূমিকম্প হইল জুমার দিন, এমন এক প্রচন্ড প্রকম্পন, অথচ মাত্রা মাত্র 5.7। ভূমিকম্প আল্লাহ দিছে। বলেন তো মসজিদে ফজরে মুসল্লি বাড়ছে নাকি? একটু জোরে কয়েন, বাড়ছে নাকি? 4 দোকানের আড্ডা কমছে নাকি? 4 দোকানের টেলিভিশনগুলো বন্ধ হয়েছে নাকি? 4 দোকানের টেলিভিশন বন্ধ হয় নাই, নাচ গান বন্ধ হয় নাই, মসজিদে মুসল্লি বাড়ে নাই। ও ভাই, ওয়াজ মাহফিলের মধ্যে মুসল্লি নাই, দোকানে অভাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ দিছিল যে বান্দা দিনী মজলিস হবে ওইখানে যাইবা, বাজারে যাও না। কিন্তু দেখা যাবে যে বাজারে লোকের অভাব নাই, মাহফিলে খবর নাই, ঠিক না? কই যে মাহফিলে গেলে তো শুধু ওয়াজই শুনতে হইব, আর ওই জায়গায় বাজারে বসলে কয় ওয়াজ মাইকে শুনবো, আর মধ্য দিয়ে আড্ডা মাড্ডা দিমু, বিড়ি সিগারেটও খামু, চাও খামু। হ্যাঁ, সুদ ঘুষ কমে নাই, মিথ্যা কথা কমে নাই, জুলুম কমে নাই। অথচ এইগুলো থেকে যেন আমরা ফিরে আসি, এই জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছিল। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, লোহারে যখন কামার পিটায় লোহা একটা আওয়াজ করে,
বলে আওয়াজটা হলো যেই সেই। কি কয় কোন তো? লোহা যেন বলে কামারকে, ও কামার, আমারে তুমি পিটাইয়া ছুরি বানাও, দা বানাও, কাশি বানাও, কোদাল বানাও, আর খুন্তা বানাও, আর শাবল বানাও, আমারে কিন্তু তুমি পিটাইয়া স্বর্ণ বানাইতে পারবা না। আমি লোহায় লোহাই আছি। আমরাও কেমন যেন বলি, ভূমিকম্প হোক, সিডর হোক, আয়লা হোক, আর লায়লা হোক, যা হয় হোক, আমরা আমাদের জায়গায় আছি। এখন কি হবে? কপালটা পুড়বে কেমনে? বলে হইছিল তো 5.7 মাত্রার, যেহেতু লাআল্লাহুম ইয়ারজিউন, প্রত্যাবর্তন যেন করি, যেহেতু পাপ থেকে ফিরে নাই, তাইলে শাস্তির মাত্রা সামনে কমবে না বাড়বে? এটা বাড়বে। এজন্য আমরা পাপ থেকে ফিরবো। আল্লাহ তৌফিক দান করেন। বলতে পারেন হুজুর আমরা রামখণ্ড গ্রামবাসী, আমরা যদি পাপ ছেড়ে দেই সারা দুনিয়ার ভূমিকম্প শেষ হয়ে যাবে? না, হবে না। ভূমিকম্প হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকবে আর আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলেন, হ্যাঁ, পাপের আধিক্যের কারণে, পাপ বেশি হয়ে যাওয়ার কারণে। এজন্য যখন পাপের কারণে শাস্তি আসে, বদকার, নেককার, পাপাচার সবাই ধরা পড়ে যায়। তবে যারা নেককার তারা তো জবাব দিতে পারবে, আল্লাহ আমরা তো চেষ্টা করছি, আমরা তো পাপের সাথে জড়াই নেই, আমাদের মাফ করেন, সুযোগ আছে। কিন্তু যাদের পাপের কারণে আযাব হলো আর ওই পাপীরা মরলো, তাদের কি জবাব দেওয়ার উপায় আছে? এজন্য আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, পাপ থেকে বাঁচবো কোন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগকে 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। বরকত দেখা যায় না, কিন্তু যেই জায়গায় বরকত না থাকে ওইটা দিয়া কাম করা যায় না। একজনের বেতন 10,000 কিন্তু বরকত আছে, আর একজনের বেতন 1 লাখ, বরকত নাই। বলে ওই বরকতওয়ালা 10,000 দিয়ে যা হবে, বরকতবিহীন 1 লাখ না 10 লাখ দিয়াও তা হবে না। সময় থেকে বরকত উঠে যাওয়ার কারণে সময়টা কেমন যেন মনে হবে তাড়াতাড়ি চলে যাইতেছে। একেবারে মনে হবে এই যে কালকে জুমাবার, হায় রে, এই না 2 দিন আগে শুক্রবার গেল, আবার শুক্রবার চলে আইছে। এই যে সময় নিকটবর্তী হয়ে গেছে, কেন? বলে বরকত না থাকার কারণে। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই পৃথিবীর অন্যতম একজন ইসলামী স্কলার, তিনি বলেন, তিনি সময়ের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ যদি এই সময়টাকে নেকের কাজে অতিবাহিত করে, সময়টা প্রলম্বিত হয়ে যায়, বরকতময় হয়ে যায়। আবার যদি এই সময়টাতে সে অহেতুকার গুনার কাজে কাটায়, ওই সময়টা সংকুচিত, বরকত শূন্য হয়ে যায়। মনে করেন এই যে একটা রাবার, এটা ধরেন 10 ইঞ্চি আছে। কয় ইঞ্চি? এটার আমি টান দিয়ে 100 ইঞ্চি বানাইলাম। এখন কি এটা স্বর্ণ না লোহা? হ্যাঁ, ও, টান দিলেও রাবারই থাকবো, ছেড়ে দিলেও রাবার, টান দিলেও রাবার 100 ইঞ্চি, সাইডা দিলেও রাবার 10 ইঞ্চি। সময়টা ঠিক এরকম। আপনি আমি যদি নেক কাজ করি, সময়টা হয়ে যাবে এরকম 100 ইঞ্চির মতো, ওইটা হবে 100 ইঞ্চি, ওটাও সময়। সাইডা দিছি, গুনার কাজ করছি, অহেতুক কাজ করছি, এটা হয়ে গেছে 10 ইঞ্চি, এটাও সময়, এটা সংকুচিত হয়ে গেছে। উদাহরণ দেই, ভালো কাজ করলে সময়টা ধীরে ধীরে যায়, এটা মানুষের মাইন্ডও বলে।
যেমন দেখবেন ওয়াজ মাহফিলে আইসা বইসা থাকতে কষ্ট হয়, অনেকে চিন্তা করতেছে যে দোয়ার আগে যাব, আলহামদুলিল্লাহ গরম গরম খেসুরে নিয়ে বাড়িতে চলে যাব। আপনারাই যে কষ্ট করে বসে আছেন, অনেকের বসতে কষ্ট হইতেছে, আসতেছে না, কিন্তু সময় দোকানে কেটে যাইতেছে। অনেক সময় দেখবেন মসজিদে জুমার দিন কিছু মুসল্লি আছে 2 রাকাত পড়তে যায়। কয় রাকাত? ওই 2 রাকাত পড়তে হুজুরের লাগে 5 মিনিট, কিন্তু তার লাগে মনে হয় 5 ঘন্টা, মনে হয় আর কি। এই জন্য ইমাম সাহেব যখন বাম দিক সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরানোর পরে ওই 2 রাকাতের মুসল্লি মাথাটা আর সামনে আনে না, বাম দিক দিয়ে ঘুরা মসজিদ থেকে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? তার যে 2 রাকাত পড়ছে মনে হচ্ছে তার 4-5 ঘন্টা অস্থির হয়ে গেছে, অথচ মসজিদ থেকে বের হয়ে বন্ধুর লাগে গল্প শুরু করছে, একটু পরে আসরের আজান দিয়ে দিছে। আছে না নাই? তার মানে কি হইল? ভালো কাজে সময় মনে হয় ধীরে যায়, বরকতময় হয়। নামাজে একটু কেরাত লম্বা হইলে তারাবিতে যদি হাবের সাহেব একটু ধীরে ধীরে পড়ে, ধর কি পড়ে, রুকুতে যায় নাকি, ভাল লাগে না তো? আছে না নাই? খোঁজে কোন জায়গায় আরো 15 মিনিট কমে তারাবি পাওয়া যায়। এরপরে যদি কেউ কয় একটু ভাই রোজার মাস, সারা বছর যেমন তেমন গেল, একটু কোরআন শরীফ পড়ো, ওই একটু বসে কোরআন শরীফ নিয়ে, মুরব্বী যুবক বৈশা 1-2 মিনিট পরে কোরআন শরীফ বন্ধ করে উঠে যায়। কি হয়েছে? কয় চোখ ব্যথায়, মাজা ব্যথায়, পড়তে মন চাইতেছে না, এই সেই হ্যান ত্যান। কোরআন শরীফ 5টা মিনিট পড়তে ভাল লাগতেছে না, একটু পরে যায় মোবাইল শরীফ পড়া শুরু করছে। মোবাইল শরীফ চিনেন? মোবাইল শরীফ পড়া যে শুরু করছে, ওর চোখও ব্যথায় না, মাজাও ব্যথায় না, গিরাও ব্যথায় না, ঘন্টার পর ঘন্টা চলতেছে, যতক্ষণ চার্জার এমবি শেষ না হয়। ঠিক কিনা বলেন? মুরব্বীদের বলি কোরআনটা পড়েন, চোখ ব্যথায় রে বাজান, ডাক্তার দেখাইতে হইব, চশমা লাগবো। কিন্তু আমার চাচা ওই মোড়ের সাত দোকানে বইসা 3 মাথা এক জায়গায় দিয়া টিভির দিক যে তাকাইছে, চোখটাও এরকম একবার পলক ফালায় না, তখন আর চোখ ব্যথায় না। ঠিক কিনা বলেন? মসজিদে আসতে বসতে কষ্ট হয়, 4 দোকানে গাদাগাদি করে বইসা থাকে, তখন কষ্ট লাগে না। কেন লাগে না জানেন? ওই সময়টা বরকত শূন্য, দ্রুততার সাথে চলে যাচ্ছে, আর মসজিদে বসে আছি, বরকতময় সময় ধীরে ধীরে যাচ্ছে। এই হায়াত হলো এই দুনিয়ার অন্যতম দামি এক নেয়ামত। এই দামি সম্পদ নষ্ট করতেছি কোথায়? 4 দোকানে টেলিভিশন দেইখা, খেলা দেইখা, খেলা খেলা, অহেতুক গল্প আর অহেতুক কাজ আর মেলা দোকানদারিতে হায়াত নষ্ট করে ফেলতেছি। আহারে, মানুষ মারা যাওয়ার পর কথা বলে, নবীজি বলছেন কথা বলে, দুনিয়ার মানুষ শুনে না। যদি দুনিয়ার মানুষ শুনত, তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কথা তো বলে, এক একজন এক এক রকমের কথা কয়। এই কথাও বলে কিছু মানুষ, কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মারা যাওয়ার পর তারা বলে, আমরা শুনি না, রবের কাছে বলে, ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে আবার যদি একটু হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইতেন রব, সম্পদ তো ছিল, দান করি নাই, এবার যদি একটু যাওয়ার সুযোগ দেন, ফাআসাদদাক, আমি ওই সম্পদ থেকে সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, 4 দোকানে সময় কাটাবো না, টিভি দেখে কাটাবো না, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটু যদি যাইতে দিতেন, দান সদকা করতাম, নেক আমল করতাম, নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হইতাম। বলেন তো, যত আবেগ দরদ নিয়ে আল্লাহর কাছে বলুক না কেন, একটা সেকেন্ড আসার সুযোগ আছে। জোরে বলেন, আছে? ওই যে মারা গেছে, ও বুঝতেছে হায়াতের দাম কি, আমাদের আছে, আমরা বুঝতেছি না। বুঝবো কখন? মরার পরে। করার কিছুই থাকবে না। সারা দুনিয়ার সব সম্পদ দিয়ে কেউ আছেন যে একটা সেকেন্ড হায়াত কিনে দিতে পারবেন?
যার হায়াত শেষ, সব সম্পদ দেওয়া হবে সারা পৃথিবীর, বেশি না ভাই, একটা সেকেন্ড সম্ভব? তাহলে বলেন তো, সারা দুনিয়ার সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? এই দুনিয়ার হাজার হাজার কোটি টাকার মালিক, আপনাদের ফরিদপুরের একে আজাদ হামিম গ্রুপের চেয়ারম্যান মালিক, উনি যদি কোনো দোকানে যায়, 10 টাকার জিনিস যদি ওনার কাছে 100 টাকা চায়, উনি কি দিয়ে দিবে? বলবে যাই মিয়া, 10 টাকার জিনিস 100 টাকা চাও কেন, ডাকাতি করতেছো? এখন দোকানদার যদি বলে, স্যার আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, তা 10 টাকার জিনিস 100 টাকা দিতে আপনার সমস্যা কি? বলবে রাখো মিয়া, ভোক্তা অধিকারে মামলা করবো, 10 টাকাই রাখো, রেট লেখা আছে না? তার মানে হাজার কোটি টাকার মালিক 10 টাকা 100 টাকা খরচ করতে গিয়া 5 বার ভাবে। হাজার কোটি টাকার মালিক 2, 4, 5, 10, 100, 500 টাকা খরচ করতে ভাবে বারবার, অথচ ওই টাকার চাইতে হায়াতের দাম বেশি। খরচ করার সময় ভাবার দরকার আছে না নাই? আমি কোথায় খরচ করতেছি আমার হায়াত, এটা তো সুনির্দিষ্ট, এক সময় তো ফুরায়া যাবে। আমি আমার হায়াত 4 দোকানে কাটাচ্ছি, টেলিভিশনে কাটাচ্ছি, সিঙ্গাড়া জিলাপি আর চায়ের দোকানে কাটাচ্ছি, আমি কাটাইতেছি গিবতের মজলিসে, আমাকে হিসাব করতে হবে। এজন্য আজকে থেকে ওয়াদা করেন নিজের সাথে নিজে যে আমি আমার এই জীবনের প্রতিটা সময় এমন কাজ ছাড়া ব্যয় করব না যেই কাজে হয়তো দুনিয়ার বৈধ উপকার থাকতে হবে, নয়তোবা আখিরাতের উপকার থাকতে হবে। এইভাবে সময় ব্যয় করেন, দেখবেন হায়াতটা অনেক লম্বা মনে হবে। হায়াতে যদি বরকত না থাকতো, তাইলে আমাদের মুরব্বীরা অল্প হায়াতে তিনি খেদমত কি পরিমাণ করছে, আমাদের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাই যেই পরিমাণ কিতাব লেখা গেছে তার জীবনে, আমরা ওই পরিমাণ কিতাব পড়তেও পারি না, অথচ আল্লাহর বান্দা লেখা গেছে। শুধু কিতাব লেখছে সারা হায়াত না, না, জেনারেল লেখাপড়া করছে, এরপরে ইন্ডিয়া গেছে, দেওবন্দে পড়ছে, প্রতি সপ্তাহে থানা ভবন হাইটা গেছে আসছে, কত খেদমত ইসলামের, এরপরে যা লেখছে এটাই আমরা পড়তে পারি না। এত লেখলো কেমনে? বলে হায়াতে যদি বরকত না থাকতো, সময়ে যদি বরকত না থাকতো, লেখা সম্ভব ছিল না। আর আমরা আমাদের হায়াত ঠুসঠুস করে চলে যাইতেছি। আহা, একটু কি চিন্তা হয় না? ও ভাই, আপনি মোমবাতি জ্বালাইছেন, মোমবাতি, দোকানদার যদি বলে আমার এই মোমবাতি জ্বালানোর 2 মিনিটের মাথায় মোমবাতি শেষ হয়ে যাবে, কিনবেন? আপনি কি আশা করেন যে আমি মোমবাতি জ্বালামো 15 দিনেও যেন শেষ না হয়? ঠিক না? হায়াত নামক এটা মোমবাতির মতো, জন্মের সাথে সাথে মাইনাস হওয়া শুরু হয়ে গেছে। আমি আপনি সময়ের সাথে সাথে মৃত্যুর দিকে যাচ্ছি, অথচ আমার আপনার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই যে আমি আমার এই হায়াতগুলো, সময়গুলো কাটাচ্ছি গুনার কাজে। কমপক্ষে গুনাহবিহীন কাটান, কমপক্ষে মসজিদে কাটান, মাহফিলগুলাতে কাটান, দ্বীনি আলোচনায় কাটান। এই সময় কিয়ামতের দিন আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আর যেই সময়গুলো 4 দোকানে কাটতেছে, গিবতের মজলিসে কাটতেছে, ফেসবুকে গোনা করে কাটতেছে, ইউটিউবে গোনা দেখে কাটতেছে, আল্লাহর কসম ওই সময়গুলো কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে যে আমি এই সময়গুলোর মধ্যে এই কাজগুলোও করছে। তাহলে হায়াত কারো ব্যাপারে ভালো সাক্ষ্য দিবে, কারো ব্যাপারে গুনার সাক্ষ্য দিবে। আহা, সেদিন যদি আমার বিপক্ষে হায়াত সাক্ষী দিয়ে দেয়, স্থান সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমার পরিণতি কি হবে? আফসোস, একটু চিন্তাও আমাদের মধ্যে আসে না, একটু ফিকির আমাদের মধ্যে আসে না। আমরা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করার মতো, এই স্লোগানের মতো হায়াতের এই মূল্যবান সময়টাকে নষ্ট করতেছি। বুঝতে পারবো মরার পরে করার কিছু থাকবে না। আল্লাহ আমাদের হায়াতকে বরকতময় করার তৌফিক দান করেন। কেন সময় নিকটবর্তী হবে? অহেতুক কাজ বাড়বে, গুনার কাজ বাড়বে, এই জন্য। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল, কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে। নবীজি এক বর্ণনার মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দাজ্জালের আগমন ঘটবে। আর বেশি সময় না, 11:15 বাজে গেছে। আমিও 1 ঘন্টা প্রায় করে ফেলছি। হায়াত কেমনে চলে যায় দেখছেন? এজন্য যারা দাঁড়ায় আছেন, ঘুরতেছেন, একটু কষ্ট করে বসে পড়েন। এখন
দোয়া হবে, তাড়াতাড়ি চলে আসেন। নবীজি বলেন দাজ্জালের আগমন যতক্ষণ না ঘটবে কিয়ামত হবে না। দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, মহা এক ফিতনা। আল্লাহর রাসূল উম্মতের জন্য বড় রহম দিল, আমল শিখায়া দিছেন আমল। নবীজি বলেন যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই যে জুমার দিন চলতেছে, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুরু, আগামীকাল সূর্যাস্তের আগ পর্যন্ত সূরা কাহাফ। এখন বলতে পারেন হুজুর গো, সূরা কাহাফ তো সে আধা পারার বেশি, 12 পৃষ্ঠা। আমি তো আমার গোটা হায়াতে 10 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ি নাই, আমি এত বড় সূরা কাহাফ কেমনে পড়বো? নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, তিলাওয়াত করবে জুমার দিন, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন বলতে পারেন হুজুর এই 10 আয়াত তো আমি পড়তে পারি না। আপনার মসজিদের ইমাম, ওনাকে গিয়ে যদি জুমার পরে বলেন হুজুর জুমার দিনের একটা আমল আছে সূরা কাহাফের তিলাওয়াত, আমরা তো পুরা সূরা পারি না, পুরাটা শোনানোরও দরকার নাই, আপনি শুধু 10টা আয়াত তিলাওয়াত করে শোনান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ইমাম বলবে না যে পারবো না, বরং প্রত্যেকটা ইমাম হাসি খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করে শোনাবে। মুখস্থ নাই, শুনেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন শুনতে শুনতে এক সময় দেখা যাবে ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে গেছেন। দেখা পড়তে পারবেন না ঠিক, কিন্তু মুখস্থ হয়ে গেছে। এই আমলটা খুবই জরুরি। বুজুর্গানে দিন বলেন দাজ্জাল তো হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। এই সময়গুলাতেও মানুষ সত্য মিথ্যা, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। শুনুন, চোখ দিয়া সব কিছু বোঝা যায় না, কিছু জিনিস বোঝার জন্য দিলের দরকার হয়। বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের আমল যারা করবে, হ্যাঁ মহিলাদের যারা আছে, মহিলারা যারা আছে, মা বোনরা, ওনাদের তো অলরেডি দিয়ে দিচ্ছে তাবারক। আর আপনারা যারা বাহিরে আছেন, বারবার বলা হইতেছে দাঁড়ায় না থেকে বইসা পড়েন। ওনাদের শেষ হইলে আমিও শেষ করে দিব ইনশাআল্লাহ, কারণ ঠান্ডা অনেক। ওই জায়গায় ওই যে পানি পড়ে রয়েছে দেয়া যাইতেছে, বসাও কষ্ট বুঝতেছি। শুকনা যে জায়গায় আইসা এই জায়গায় বসেন। আর যেহেতু গ্রামবাসী, উদ্যোগে মাহফিল, সব কিছু তো কয়েকজনের দ্বারা করা সম্ভব না। আপনারা আগামী থেকে নাড়া নিয়ে আসবেন, সবাই খেয়ার বিছাবেন। আপনারা বৈশা রয়েছেন ঠিক, আমারও কষ্ট লাগতেছে, যদিও আছে না না দাম বেশি খেড়ে নাই দেশে পাওয়া গেলেও দাম বেশি, তাই না? এক সময় আমরা নাড়া নিয়ে লোক পাইতাম না, এগুলো পুড়াই দিতাম। এখন এগুলো পাওয়াই যায় না, কি অবস্থা চিন্তা করছেন? আল্লাহু আকবার। আচ্ছা যাক, আমরা কথা শেষের দিকে যাই, 12টার কাছাকাছি হয়ে গেছে। এই সূরা কাহাফের 10টা আয়াত অনুরোধ করে করজোড়ে আপনাদের বলি, এই জুমা থেকে এই আমলটা শুরু করে দেন, গুরুত্ব সহকারে করেন একটা আমল। দাজ্জাল আসার আগে অনেক ফিতনা আসবে, ওই সময়ও সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন যারা ওই 10 আয়াত মুখস্থ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাদের অন্তর চক্ষু খুইলা দিবে। ওরা বুঝতে পারবে যে এটা বাতিল, এটা মিথ্যা, এটা ভণ্ড। এই যোগ্যতা, এই আমলের বদৌলতে আল্লাহ তাদের দান করবে ইনশাআল্লাহ। এজন্য গুরুত্ব সহকারে করবো তো ইনশাআল্লাহ। আমাকে তো অবস্থা মাহফিলের মধ্যে মোটামুটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কই, যাওয়ার সময় কই হুজুর তোমার ওয়াজ তুমি ধরো, আমি গেলাম। মনে রাখতে হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। আমি হুজুরে জিগামু ইমাম সাহেবরে যে কয় জুমা কয়জন শুনতে চাইছে, কয়জন রে শুনাইছেন। 5 নম্বর, নবীজি বলেন ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। ওয়াহুয়াল কাতলুল কাতাল, এটা হলো হত্যাকাণ্ড। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ
আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিক হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন না, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে, ভাগিনা মামাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমান, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে নয়, বরং হিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে। এমনকি প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। আমাদের দেশে ঘটনা ঘটে কি ঘটে না? আরে মিয়া, এ দেশে এক হাঁস, জেলার নাম কওয়ার দরকার নেই, ভিডিও না করলে বলতাম, একটা হাঁস পাশের বাড়িওয়ালার সাথে দ্বন্দ্ব, বুঝছেন? হাঁসটা ওই পাশের বাড়ি চলে গেছে। এখন আমাগো মধ্যে দ্বন্দ্ব, হাঁস কি বোঝে কোন? ওই লোকটা কয়, তোর হাঁস আমার বাড়ি আসলো কেন? এইবার প্রথম হাঁস রে পিটাইয়া মারছে। এবার হাঁসের মালিক যায় তারে ধরছে, এই হাঁস কি বোঝে, তোর সাথে আমার দ্বন্দ্ব। এবার মারামারি কইরা একজন আর একজনে মেরে ফেলছে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, এটা আমাদের দেশে ঘটতেছে সচরাচর। অথচ প্রতিবেশীর হক, প্রতিবেশীর ব্যাপারে নবীজি বলেন, আওসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করেছিলাম যে হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব বেশি, অধিকাংশ দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে। কি নিয়া? বাড়ির সীমানা নিয়া। কয় তোর বাড়ির মধ্যে আমার 3 হাত, ও কয় তোর বাড়ির মধ্যে আমার 15 হাত। এই দ্বন্দ্ব প্রায় জায়গায় আছে না নাই? গ্রামের মানুষ একটু চিন্তা করেন, আমার প্রভাবশালী আত্মীয় স্বজন যত থাক আছে তো শহরে, কিন্তু আমি যদি বিপদে পড়ি, আমার কান্নার আওয়াজ, আমার এই মুসিবত সর্বপ্রথম যে দেখে, আমার কষ্টের আত্মচিৎকার যে প্রথম শোনে, সে আমার প্রতিবেশী। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, আমরা প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করব না। তাহলে কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড তো বহুদূর, আমরা তো মানুষকে কথার দ্বারাও কষ্ট দিব না। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। গালি দেওয়া এটাও পাপ, হত্যা করা কুফরি। এটা কেমন পাপ? আল্লাহ জানায়া দেন, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা এটা কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দল মত নির্বিশেষে, যে যে দলের হোক, যে যে মার্কার লোক হোক, পরিচয় একটা, আমরা সবাই কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আপনি তাইলে মার্কা বা দল ভিন্নতার কারণে কেন আপনি আল্লাহর গোলাম আর এক মুমিনের উপরে কষ্ট দেন? কেন আর এক মুমিনরে গালি দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এইবার আমি মুসলমান কিনা আমি এই হাদিসের আলোকে নিজেকে জাস্টিফাই করতে পারবো। জ্বর মাপার জন্য থার্মোমিটার, প্রেসার মাপার জন্য প্রেসারের মিটার, ডায়াবেটিস মাপার জন্য ডায়াবেটিসের মেশিন। আর আমি প্রকৃত মুসলমান কিনা এটা বোঝার জন্য এই হাদিস হলো আমার মিটার। আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, হজ করছি 6 বার আল-হাজ, কবরস্থানের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার। আমার ধর্মীয় পদের অভাব নাই, অভাব নাই নফল ইবাদতের, কিন্তু আমি জবান দিয়ে আর এক মুসলমানরে কষ্ট দেই দুনিয়ার কারণে। আমি বলি, আপনি আবেদ হইতে পারছেন কিন্তু আপনি মুসলমান হতে পারেন নাই। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মইরো না,
ওয়া আনতুম আবেদুন বলেন নাই, বলেছেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমার থেকে অপর মুসলমান যেন আমার কথা আমার হাত থেকে যেন নিরাপদ থাকে। যদি আমার জবান আর হাত থেকে অনিরাপদ থাকে অপর মুসলমান, আমি মুসলমান হতে পারি নাই। সেজন্য আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে একজন মুসলিম তাকে আমি জাগতিক কারণে কথার দ্বারাও কষ্ট দিব না। কোন ইনশাআল্লাহ, জোরে কোন না ইনশাআল্লাহ। যদি আমরা এতটুকু নিয়ন্ত্রণ করতে পারি জবানকে, সমাজে সংগঠিত 70% যেই অকারেন্স, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি মুহূর্তের মধ্যে চলে যাবে। আমি যদি একটু ভালো আচরণকারী হতে পারি, আমি আল্লাহর কাছে উত্তম হতে পারবো। নবীজির কাছে 2 জন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না। 5 ওয়াক্ত নামাজ, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, নফল যত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশতের নামাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, সারা দিনে আমল আর আমল। তবে একটা বিষয়, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা যতটুকু না করলে নয় এর বেশি করে না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদা, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির আজগার নাই, তাসবিহ তাহলিল নাই। কিন্তু এই মহিলা তার আরেক প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কে উত্তম? নবীজি বলেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে ইবাদত কইরাও উত্তম হতে পারে নাই। আর এই মহিলা যা করতে হবে না করলেই নয়, এতটুক কইরা আচরণ ভালো করছে, সে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এজন্য আমরা আমাদের কথার দ্বারাও আমরা কোনো মুসলমান ভাই বোনকে কষ্ট দিব ইনশাআল্লাহ। কোন ওয়াজ কি আমারে দিয়া যাবেন? আবার ও নিয়েও যাবেন? তাইলে তো ভালো কথা। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায়া না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আবার দুনিয়ায় আসবে। ওনার মূল আগমন হয়ে গেছে, এখন হবে পুনরাগমন। দাজ্জালের সময় আল্লাহ পাঠাবে, উনি দাজ্জালকে হত্যা করবেন। এইবার ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি কোরআনের দাওয়াত দিবেন। খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, ইসলামের দাওয়াত দিবেন। ওনার সময় পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। একটা মানুষও কাফের থাকবে না। আমরা তো আজকে হতাশ হই, হতাশ হওয়ার কিছু নাই, এটা সাময়িক অন্ধকার। কিন্তু আমরা আমাদের ঈমান আমল ঠিক রাখি, যদি মরেও যাই আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? একটা সময় আসবে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে, একটা মানুষও মুসলিম থাকবে না। আবার এমনও হবে না মুখে ইমানদার অন্তরে নেফাকি, এমনটাও হবে না। ওই সময়টাতে কি হবে? আল্লাহর ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। কথা শেষ। মুরব্বীরা অনেকে আছেন, আমি অনেক মুরব্বীর মুখে শুনছি, কয় আগে আমরা যখন ছোট ছিলাম আমরা চাষবাস করতাম, আমাকে তো আর ওষুধ মসুদ এত কিছু লাগতো না। কেন লাগতো না? কয় যখন বৃষ্টি নামার দরকার আল্লাহ তখন বৃষ্টি দিত। মানে বৃষ্টি যখন দরকার চাষাবাদের জন্য ওই টাইমেই বৃষ্টি হইতো। আবার রোদ যখন দরকার তখন রোদ হইতো। এখন হইছে উল্টা। কি হইছে? কয় যখন বৃষ্টি দরকার নাই একেবারে শিলে বৃষ্টি নামে, যখন বৃষ্টির দরকার আকাশে মেঘের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? যদি বলেন তো যথাসময়ে বৃষ্টি নামে, যথাযথ পরিমাণ নামে, জমিনের উর্বরতা বাড়বে। যতই সেলো মেশিন দিয়ে পানি দেন, আল্লাহর দেওয়া বৃষ্টির পানি
বিজ্ঞানও বলে এই বৃষ্টির পানির মধ্যে এমন কিছু উপাদান থাকে যা জমিনের উর্বরতা বাড়ায়। অনেক ধরনের পোকামাকড় মারার জন্য ওষুধ দেওয়া লাগে না, ওই বৃষ্টির পানি ওই ওষুধের কাজ করে, যার কারণে ফসলগুলো নষ্ট হয় না। কিন্তু আফসোস, এখন তো বৃষ্টি যথাসময়ে হয় না, যথাযথ পরিমাণ হয় না। যখন হয় একেবারে বন্যা, যখন না হওয়া শুরু হয় বলে একেবারে ঠনঠনা হয়ে যায়, জমিন ফাইটা চৌচির হয়ে যায়। বলে ওই সময় যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি নামবে, আল্লাহর ওয়াদা, আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে, এই পরিমাণ ফসল হবে, জমিন উর্বর হবে, মানুষের সম্পদ হবে, উপচায়া পড়বে। মন চাইবে যদি একটু দান সৎকার করবার পারতাম, কিন্তু গোটা পৃথিবী খুঁজে দান নেওয়ার মতো, সদকা নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেন, এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। কথা শেষ। এখন বাড়ি নিয়ে যাবো কি? এই 1.5 ঘন্টা কথা কইছি, সব তো আর মনে থাকবে না। 1 নম্বর বিষয়, আমরা উলামা একরাম, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান এগুলোর সহযোগী হব কোন ইনশাআল্লাহ। দোয়া করব, যার সামর্থ্য আছে প্রতিষ্ঠানে অর্থ দিব, দোয়া করব আল্লাহ উলামা একরামের নেক হায়াত দান করেন। 2 নম্বর, সব ধরনের পাপ থেকে বাঁচবো, নাইলে যদি ভূমিকম্প আসে, আযাব যদি কড়া হয়, আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না। 3 নম্বর, হায়াত বেহুদা গুনার কাজে নষ্ট করব না কোন ইনশাআল্লাহ। 4 নম্বর, এই যে আজকে থেকে, এখন থেকেই পারলে শুরু করবেন সূরা কাহাফের কমপক্ষে 10 আয়াত জুমার দিন। কয় আয়াত জোরে বলেন? নিজে মুখস্থ করবেন, ঘরের ওয়াইফরে মুখস্থ করাবেন, ছোট ছোট বাচ্চাদেরকেও লোভ দিয়ে হইলেও মুখস্থ করাবেন। যদি মুখস্থ করতে পারোস, তোর একটা খেলনা কিনে দিমু, তোর এই চকলেট দিমু, দেখবেন ধুমধাম করে মুখস্থ করে ফেলছে। করবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, আমি আজকে থেকে নিয়ত করব যে আমার জবান দিয়ে আরেকজন মুসলমান ভাইকে জাগতিক কারণে কথার দ্বারাও কষ্ট দিব না। 6 নম্বর, আল্লাহ যদি মাল সম্পদ, ধন সম্পদ দেয়, সাদকা করব। আল্লাহর নবী বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা, এই সাদকা বালা মুসিবত থেকে, বালা মুসিবত দূর করে দেয়। আমার আপনার ছোট ছোট সাদকা বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিব। আচ্ছা, আমরা যারা বাহিরে এখনো আছি বসে পড়েন। হ্যাঁ, ভিতরে চলে আসেন, ভিতরে এসে বসেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, ভেতরে আসেন, দোয়া হবে। বাহিরে কেউ বসো না, এখন একটু আইসা বসো। সোনা পাখিরা আসো, তোমরা এতক্ষণ দাঁড়ায় আছো বাইরে। মুরব্বী বুড়ো মানুষরা ঠান্ডার মধ্যে বসে বসে ওয়াজ শুনছে, আমার জোয়ান ভাই বেড়াদার খালি ঘুরে বেড়াইছে দূর দিয়া। তোমরা একটু এখন আইসা একটু কষ্ট করে বসো, দোয়ার মধ্যে শরীক হও। বাহিরে থাকলে কিন্তু ওই পর্যন্ত আর পৌঁছাবে না। একটু বসে যাও সবাই ভিতরে। মুরব্বী যারা আছেন তারাও বসেন, আর বাইরে যেই ছোট ভাইরা দাঁড়ায় আছো তোমরাও বসে যাও। সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আপনাদের ইমাম সাহেব, আহলিয়া অসুস্থ না? আপনাদের ইমাম সাহেব হুজুর, ওনার আহলিয়া অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার আহলিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই বসে যাই, দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন প্রচন্ড শীতের ভিতরে দীর্ঘ রাত অবধি দিনী আলোচনার পর গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সবার কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। তামাম দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকল মুমিন মুমিনাতের কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, ইমাম সাহেব হুজুরে রাখলে অসুস্থ সুস্থতা দান করেন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করেন। খাস করে মালিক, আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি যিনি ছিলেন আয় আল্লাহ বেলায়েত হোসেন ভাই, ষড়যন্ত্রমূলক মামলায় আয় আল্লাহ জেলখানায় আছে, সসম্মানে আপনি তার মুক্তির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এই মাহফিল কবুল করে নেন, গ্রামবাসীকে কবুল করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওলামায়ে কেরাম যত কিছু আলোচনা করেছে, যে যতটুকু শ্রবণ করেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করে। রব্বুল আলামিন যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আল্লাহ, বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করেন। অনেক তরুণ যুবক আছে আল্লাহ, প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। হায়াতের মূল্য বোঝার তৌফিক দেন আল্লাহ, বরকতময় হায়াত দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ে রাখছে। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোরে সুন্নাতওয়ালা বানায় দেন। রব্বুল আলামিন, সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পবিত্র হায়াত দান করেন, হায়াতে তাইয়্যিবা দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের অন্তর
আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে যারা লিপ্ত তাদের মুখোশ আপনি উন্মোচন করে দেন। দিনের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় দেন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আয় আল্লাহ, মালাকুল মাউত কখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। এই মোহাব্বতের দুনিয়ায় সব থাকবে, আমি থাকব না। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আয় আল্লাহ, মালাকুল মাউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটা বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك.